ট্রিপে 4 দিনের ট্রিপে যাচ্ছি, মানে আমাদের বেবি মুনে যাচ্ছি অ্যাকচুয়ালি। তো 3 জন একসাথে যাচ্ছি, এখনো 3 জন হয়নি, 2.5 জন একসাথে যাচ্ছি। गौर से देखो इस शख्स को, इसने अभी क्या किया है। আর আমরা কোথাও মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি, সিগন্যাল করছি, আমি ধান কাটতে যাবো মনে হচ্ছে, বাইরে ধান বলে ধান কাটতে যাবো। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে কিন্তু ভীষণ এক্সাইটমেন্ট, আর দেখতেই পাচ্ছ যেরকম অলরেডি রেডি হয়ে আমরা দাঁড়িয়ে আছি। আর কেন রেডি হয়ে দাঁড়িয়ে আছি, এখন কিন্তু বাজছে, মানে এখন 4টেও বাজেনি, বাজছে হচ্ছে 3:55, তাই না? 3:55 বাজছে, মানে এখনও ভোর হয়নি। তো এখন আমরা এই মাঝরাতে আমরা দুজনে রেডি হয়ে গেছি, কারণ এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের একটা ছোট্ট ট্রিপে, 4 দিনের ট্রিপে যাচ্ছি, মানে আমাদের বেবি মুনে যাচ্ছি অ্যাকচুয়ালি। তো 3 জন একসাথে যাচ্ছি, এখনও 3 জন হয়নি, 2.5 জন একসাথে যাচ্ছি। তো ফাইনালি অনেক দিন ধরে ভাবছি যাবো একটু ঘুরে আসি। অনেক দিন ধরে ঘরে বসে আছি, এই ওয়ার্ক ফ্রম হোম সব কিছুই ঘরে বসে বসে করতে করতে না মাথা একদম খারাপ হয়ে গেছিলো। তো ফাইনালি অনেক দিন বলার পরে মানে জাস্ট সাডেন টিকিটও পাওয়া যাচ্ছিল না, কিন্তু যাই হোক বাই চান্স পেয়ে গেছি লাকিলি। তো সেই জন্য এখন বেরোচ্ছি। আর কোথায় যাচ্ছি? কুইন অফ হিলস দার্জিলিংয়েই যাচ্ছি। হ্যাঁ, ডাক্তারের কাছ থেকে পারমিশন নিয়েছি, কোনো অসুবিধা নেই। তোমরা যদি যাও তাহলে কিন্তু ডাক্তারের সাথে একবার কনসাল্ট করে নিও, কিন্তু সেরকম মানে অত লাফালাফি ঝাপাঝাপি এত হেকটিক ট্যুর করবো না, কিন্তু জাস্ট রিল্যাক্সিংয়ের জন্য 4 দিন একটুখানি ঘরের 4টে দেওয়ালের বাইরে একটু ভাবছি চাই একটু ঘুরে আসি। তো এই আর কি, আর কিছুই না। আর এখন মানে ভোর 4টে হলে কী হবে, সকালে উঠে যেহেতু ড্রাই ফ্রুটস আমার চলে এসছে প্লেটে, তো এখন এটা খেয়েই বেরোবো। তো খেয়ে এখন যাই, ড্রাই ফ্রুটস নিয়েও নিয়েছি মানে ওখানে গিয়ে খাওয়ার জন্য। তো চলো এখন বেরোই, এবার ক্যাব বুক করব, কারণ আমরা যাচ্ছি বন্দে ভারতে। আর তোমরা তো সবাই জানো বন্দে ভারত 5:45-র সময় ট্রেনটা হাওড়া থেকে। তো এখন এখান থেকে হাওড়া যেতেও বেশ অনেকটা সময় লাগবে, যদিও এখন রাস্তা ফাঁকা, বেশি সময় লাগবে না। তো চলো, আর সেরকম লাগেজ আর এই 4টে দিনের ব্যাপার, রিল্যাক্স করেই কাটানো, সেরকম তো মানে অত প্ল্যানিং ট্যুর করে মানে যাচ্ছি না যে এইখান ওখান সেখানে নিয়ে করবো। তো রিল্যাক্স করার জন্যই বেসিক্যালি একটু যাওয়া, একটুখানি চেঞ্জ অফ এনভায়রনমেন্ট। তো চলো আজ এই ব্লগটা এখানেই স্টার্ট করছি, আশা করি তোমার দেখতে খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখানেই ব্লগটা স্টার্ট করি। এখন বেরিয়ে যাচ্ছি, লিফট চলে এসছে, চলো কিছুদিনের জন্য আবার ঘর বন্ধ, ফাইনালি এসে গেছে। থেকেও নেমে যাচ্ছি, গাড়ি মনে প্রায় চলে এসছে না, ক্যাব। রাস্তা পুরো অন্ধকার, কেউ নেই, শুধু কয়েকটা কুকুর শুয়ে আছে। গাড়ি মনে এসেও গেছে, ঢুকে গেছে গাড়ি। আর ওপরে বারান্দায় মা দাঁড়িয়ে আছে। টাটা। ঘরের মতো হাওয়া দিচ্ছে রাতে। মাকে কি দেখা যাচ্ছে? বারান্দায় দাঁড়িয়েছে। মা একটু হাতটা নাড়িয়ে দাও তো, হাত নাড়িয়ে দাও। গাড়ি এসে গেছে। এটা নয়, ও ব্যাক। তো এখন বাজছে হচ্ছে 4:08। এই একটাই লাগেজ আমাদের, আর তো সেরকম কিছু নেই। মাকে এখন টাটা করে আমরা বেরিয়ে পড়বো। টাটা। আমরা সল্ট লেক হয়ে যাচ্ছি,
আর সল্টলেক বলেই কিন্তু রাস্তাটা এত নিস্তব্ধ ও শুনশান, একটা লোকও দেখা যাচ্ছে না। আর তার ওপরে আজকে এই মাঝরাতে কিন্তু বেশ ভালো হাওয়া দিচ্ছে, প্রায় বলতে গেলে ঝড় ওঠার মতো। আর সল্টলেক পেরিয়ে যেই আমরা মেন রাস্তায় উঠে পড়েছি, দেখো কত গাড়ি, বেশিরভাগ এই ট্রাক লরিরই ভিড় থাকে। আর হয়তো আমাদেরই মতো কিছুজন যাচ্ছে ঘুরতে, আর সেই জন্যেই ছোট ছোট এই গাড়িগুলো ওলা উবের করে সবাই যাচ্ছে এখন তাদের হাওড়া বা শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। হ্যাঁ, মানিকতলা ক্রসিং কত তাড়াতাড়ি পৌঁছে গেলাম। ভোরবেলা বলে এটা দিনের বেলা হলে 5টার মধ্যে ঢুকে যাবো। তাও একটু ক্রসিংগুলোতে এখন সিগন্যাল আছে। হ্যাঁ, ওই রাস্তা চিনি আমি। এটা যাবে হচ্ছে তোর ইয়েতে, আমি বলবো সিআইটি রোড, ওই সেন্ট্রাল লাইনটা পুরো পড়বে, মেট্রো যেদিক দিয়ে যায়। হ্যাঁ, গিরিশ পার্ক। আমরা কিন্তু এখন প্রায় হাওড়া স্টেশন পৌঁছে গেছি, আর সেটা বুঝতে পেরে গেছি এই হাওড়া ব্রিজ দেখে। কখনো আমি দেখিনি যে এই হাওড়া ব্রিজ ফাঁকা একদম, কিন্তু কম্পারেটিভলি সকালের থেকে কিন্তু রাতটা একটু হলেও ফাঁকা। হাওড়া ব্রিজকে কিন্তু রবীন্দ্র সেতু নামেও ডাকা হয়। এটি শুধু একটি লোহা নির্মিত সেতু নয়, বরং একটা আবেগ, একটা ঐতিহ্য এবং শহরের প্রতীক। গঙ্গার বুকের ওপর দাঁড়িয়ে থাকা এই বিশাল সেতুটি প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ আর অসংখ্য গাড়ি পারাপার করে। আর হাওড়া ব্রিজ থেকে নেমেই কিন্তু আমরা ঢুকে গেলাম হাওড়া স্টেশনে। আর যেমনটা ওপরে ঘড়িতে দেখা যাচ্ছে এখন বাজে 4:35, আধ ঘন্টার মধ্যেই কিন্তু আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আর যেমনটা হাওড়া স্টেশন সব সময় কিন্তু এইরকমই ভিড় থাকে। ট্রেন দিয়ে দিয়েছে আমাদের। যাবো ওখানে গিয়ে হাতটা কাটবে যা। ব্যাগ রেখে চলে এসছিস তুই? এখন স্টেশন ফাঁকাই আছে মোটামুটি। এখানে বন্দে ভারত তো দিয়ে দিয়েছে আমাদের কোচ নাম্বার C8, এটা C11 চলছে, তাই এখন আমরা হাঁটছি, ওইদিকে যাচ্ছি। আর একজন গাড়ি মানে ব্যাগ নিয়ে যাচ্ছে। চলি, মানে এখন মানে 4:45 বাজছে, আর এত তাড়াতাড়ি ট্রেনটা দিয়ে দিয়েছে, মানে এটা এক্সপেক্টও করিনি। ভালোই হয়েছে, ফাঁকায় ফাঁকায় ব্যাগগুলোকে তুলে দেবো ওপরে। আর সব থেকে এটা ভালো সেটা হচ্ছে এখন কিন্তু মানে গেট খুলে দিয়েছে, এমন নয় যে গেট আটকে রেখেছে। দোকানও সব খোলা। এটাই হচ্ছে C8 কোচ। তো আমরা C8 কোচে পৌঁছে গেছি, এখন গেট দিয়ে উঠে যাব। আর আমাদের না সিটটা একদম লাস্টের দিকে। আস্তে উঠবি। 3 জনে উঠলাম তো। হ্যাঁ, এখনো গেটগুলো বন্ধ নেই, এখানে অটোমেটিক যে গেটগুলো সেগুলো বন্ধ করা নেই। আমাদের সিট এটা স্টার্টিং। হ্যাঁ, আমরা উল্টো দিকেই যাবো। না, উল্টো দিকে যাবো। কি করে যাবো? উল্টো দিক তো আমরা। হ্যাঁ, যথেষ্ট।
তো আমাদের এই গেট থেকে ঢুকেই কিন্তু সিটটা একদম লাস্টে। আর যারা অলরেডি তোমরা বন্দে ভারতে ট্রাভেল করো তারা সবাই জানো, আর যারা যাওনি এখনও, তো সিটের তলাতেই থাকে কিন্তু এখানে প্লাগ পয়েন্ট, তোমরা কিন্তু চার্জ দিতে পারবে ফোন। এখানে সি টাইপ দেওয়ারও কিন্তু জায়গা আছে। আর একদম সিটের পিছনেই মানে আমাদের সামনে আছে হচ্ছে এখানে একটা ট্রে, যেটাতে আমরা খাবার দাবার বা কিছু তোমরা রাখতেও পারো। আর ওই ট্রের নিচেই থাকে কিন্তু আর একটা হোল্ডিং পাউচ, যেখানে তোমরা কোনো ম্যাগাজিন বা নিউজ পেপার যেটা ট্রেন থেকে প্রোভাইড করে সেটাও রাখতে পারবে। আর নিচে থাকে হচ্ছে জলের বোতল রাখার জায়গা, আর নিচে লেগ স্পেসটাও কিন্তু ঠিকঠাক, আর একটা পা রাখারও জায়গা আছে। তো এখানে এখন জলের বোতল, ব্রেকফাস্ট এইগুলোই ট্রেনে ওঠানো হচ্ছে। আর এই দিকে এখন অর্জুন গেছিলো আমাদের জন্য চা আনতে, কারণ ভোরবেলা তো, আর মানে একটুখানি ভোরবেলাতে খিদেও পেয়ে যায় যদি সারা রাত তুমি এরকম জেগে থাকো। তো সেই জন্য চা আনতে গেছিলো, চলে এসছে। আমি ওকে বারবার জিজ্ঞেস করছিলাম যে দুটো চা নিয়ে হাত জোড়া করে ও ট্রেনে উঠবে কি করে, আমি যাবো কিনা, কিন্তু বারবারই না বলছিল। তো এখানে এসে গেছে চা, আর চায়ের সাথে দেখতে পাচ্ছি কিছু টাও নিয়ে এসছে। তো দেখি এখন আবার কি নিয়ে এলো। তো আমার জন্য চা নিয়ে এসছে, একটা স্যান্ডউইচ নিয়ে এসছে, আর লিটল হার্টস নিয়ে এসছে। আর ও নিজের জন্য বোধহয় একটা কোনো চিজ কর্ন কিছু নিয়ে এসেছিল। আমি খাবো না, একদম। ট্রেন ছেড়ে দিয়েছে, এখন ঠিক 5:55, ঠিক 5:55তেই কিন্তু ট্রেনটা ছেড়েছে। ট্রেন ছেড়ে দিয়েছে, কিন্তু ঠিক যেরকম ট্রেনে সব ট্রেনেই হয়তো হয়, সব কম্পার্টমেন্টেই হয়তো ওরকম একজন করে থাকেন, যে কারণ লাগেজ নিয়ে এখন ঝগড়া চলছে। লাস্টে উঠে এখন লাগেজ রাখার জায়গা পায়নি, তো সেই লাগেজ নিয়ে এখন কিন্তু ট্রেনে ঝগড়া চলছে। পিছনে কিন্তু প্রচুর জায়গা ছিল লাগেজ রাখার, কিন্তু তারা রাখবেন না। ওনারা যেখানে বসেছেন ঠিক মাথার ওপরেই রাখবে, আর সেখানে এখন পুরো ফুল প্যাকড আপ হয়ে গেছে, সবার লাগেজ নামিয়ে দিচ্ছিল, তো ওই নিয়েই চলছিল এখন। তো ট্রেনে প্রথমেই কিন্তু পেয়ে গেছিলাম জলের বোতল একটা করে, মানে দুজনে দুটো জলের বোতল। দুটো জলের বোতল এখন 500 ml করে হয়ে গেছে। চলো এখন এখানে তো মনে হয় 4টে স্টেশন দেয়। জল খাবি? একটা টাইমস অফ ইন্ডিয়া তো একটা স্টেশন। পড়াশোনা করে একটুখানি বসে বসে। এখন খবরের কাগজ দিয়ে গেলে মানে প্রথমবার খবরের কাগজ হাতে নিয়ে পড়ার চেষ্টা করবো এখন। খবরের কাগজ পড়েছিস? হ্যাঁ, লাইফে এমন করছিস, তুই 2খানা পেপার নিলি। হ্যাঁ, তুই তো খবরের কাগজ পড়েছিস? তুই মনেই হয় আমি আগে খবর কাগজ মুখস্থ করে ফেলতাম। মুখস্থ করতিস? বাবা, 2 মিনিট, আমি 2 মিনিট পরে দেখেছি তুই খবরের কাগজটা খুলে রেখেছিস। বাচ্চা হচ্ছে 6:30, 6:32। আমাদের টিকিট চেকিংও হয়ে গেল, আমি এখানেই তুলেছিলাম। নমস্কার, আমি আপনাদের ট্রেন ক্যাপ্টেন বলছি। বন্দে ভারত এক্সপ্রেসে আপনাদের স্বাগত।
আপনার কোনো অভিযোগ অভিযোগ থাকলে তার যে কোনো মুহূর্তে আমার মোবাইল নাম্বার 7595060932-তে যোগাযোগ করতে পারেন। আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ। announcement. Since this is a catering-based journey, residents are requested not to change their seat unless ticket check. Thank you. একটি বিশেষ ঘোষণা। এটি একটি ক্যাটারিং সংযুক্ত ট্রেন, তাই যাত্রীদের কাছে অনুরোধ। এখন টিকিট দিয়ে গেছে, এখন দিচ্ছে আমাদেরকে গরম জল। তো আমরা এখন প্রায় বোলপুরের কাছাকাছি। এখন অলরেডি বাজছে 7:33। এই ট্রেনটি শীঘ্রই বোলপুর শান্তিনিকেতন স্টেশনে পৌঁছাবে। তো আমরা এখন বোলপুর স্টেশনে ঢুকে গেছি। আর বোলপুর পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত। আর আমরা সবাই জানি যে এটা শান্তিনিকেতনের জন্য এত বেশি পরিচিত। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। আর তোমরা যদি হাওড়া থেকে শুধু বোলপুর অবধি ট্রাভেল করো তাহলে কিন্তু তোমাদের এই বন্দে ভারতে ট্রাভেল কস্ট পড়বে ₹650 করে। আর এই স্টেশনে এই ট্রেনটি কিন্তু দাঁড়ায় মাত্র 2 মিনিটের জন্য। তো এখানে বোলপুরে স্টেশনে ঢোকার কথা ছিল 7:25-এ, আর এখন বেজে গেছে 7:39। তো এখন 12 মিনিট লেটে চলছে, কিন্তু এখানে 2 মিনিট দাঁড়াবে, বেশিক্ষণ তো দাঁড়ায় না এখানে ট্রেন। আর এখন ছেড়েও দিয়েছে, দরজা বন্ধ হয়ে গেছে, ছেড়েও দিয়েছে। ছেড়ে দিল। প্রথম স্টপ থেকে আমরা রওনা দিলাম। আর একটা জিনিস যেটা জানতাম না, মানে যেটা আগেও চড়েছি বন্দে ভারত, বাট এখন আরও ভালো করে শুনতে পাচ্ছি যে এখানে ঠিক যেরকম ফ্লাইটে যেরকম অ্যানাউন্সমেন্ট হয়, এখানেও কিন্তু প্রত্যেকটা স্টেশনের আসার আগে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, বা সব কিছুর জন্য কিন্তু বেশ সুন্দর অ্যানাউন্সমেন্ট হচ্ছে, মানে কোনো অসুবিধা হবে না। আর 3টে ল্যাঙ্গুয়েজে, হিন্দি, বেঙ্গলি, আর হ্যাঁ ক্যাপ্টেনও ইন্টারাকশন করেছে, যে ক্যাপ্টেনের নাম, ক্যাপ্টেনের নাম্বার দিয়ে দিয়েছে, যদি কোনো অসুবিধা হয় সেটার জন্য যদি ওনাকে কন্ট্যাক্ট করতে পারবে সবাই। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে।
মালদা টাউন। এখন এবার পর নেক্সট স্টেশন মালদা, সেটাও বলে দিল। তো এটা একটা আমার খুব ভালো লেগেছে, বাট আগেরবারও আমার খেয়াল নেই, মনে নেই। তো এখন কিন্তু ব্রেকফাস্ট দেওয়া স্টার্ট হয়ে গেছে। তো বোলপুর থেকে ছাড়ার পরেই কিন্তু এখানে ব্রেকফাস্টটা দেওয়া হয়। আর ব্রেকফাস্ট এখানে দেওয়া হয় বলে এই নয় যে এখানে কিন্তু আর অন্য কিছু বিক্রি হয় না। তোমরা কিন্তু নিজেদের পয়সা দিয়ে চিপস, কোল্ড ড্রিঙ্কস, তারপর চা, কফি সব কিছুই কিনতে পারবে। এখানে সব খাবারেই কিন্তু দুটো অপশানই আছে, ভেজ আর নন ভেজ। তোমরা যেটা প্রেফার করবে সেটা আগে থেকে জানিয়ে দিলে বা টিকিট কাটার সময় তোমরা যদি ওখান থেকে সিলেক্ট করে দাও তাহলে কিন্তু সেই রকমই পাবে। আমরা কিন্তু দুজনেই নন ভেজ নিয়েছি। क्या नॉन वेज है या वेज? তোকে দেয়নি খাবার? খাবার দেয়নি। আমরা লাস্টে বসেছি বলে আমরা খাবার পাচ্ছি না। ফাইনালি আমায় খাবার দিয়ে গেছে। এই কোচে মানে সবার লাস্টে আমি খাবার পেয়েছি। দেখিয়ে দেখি কি দিয়েছে। দিয়েছে হচ্ছে এখানে ব্রেড আছে 2 পিস, আমুল বাটার, টমেটো কেচাপ, মিক্সড ফ্রুট জ্যাম, একটা পেপার সল্ট, আর একটা হার্বাল হ্যান্ড স্যানিটাইজার, নটে চোকো পাই, অমলেট আছে নিচে, আর উপরে হচ্ছে সটেড ভেজিটেবল, ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই এগুলো চেষ্টা করেছে, আলু ভাজা, ফ্রাইড পটেটো। আর আগে তো আমি দেখেছি যে কাটলেরিতে দিত যে ইউজ অ্যান্ড থ্রোজ, মানে কী বলে এগুলোকে, স্পুন, বাট এটা এখন স্টিলের দিয়েছে আর টিস্যু পেপার আছে। চলো এখন কটা বাজছে? হচ্ছে এখন 8:16, আর 8:16-তে এখন আমরা ব্রেকফাস্ট পেয়েছি। এখন আমরা ব্রেকফাস্টটা খেয়ে নেব। খাওয়া হয়ে গেছে, ফাইনাল জল খাওয়া হয়ে গেছে। এখনও এইগুলো তো রেখেছি যেগুলো খেতে পারি। আমাকেও খেতে দেয়নি, দুজন খেতে দেয়নি, নিজে খাবে বলে। না, আমি মোটেও কিছু খাবো বলে না, রেখে দিয়েছে, এখন স্বীকার করছে না। পরে খাবো। এখনও তো ট্রেনে অনেকক্ষণ, লাঞ্চে এখন দিতে অনেকক্ষণ আছে, মাঝখানে খিদে পেলে খাবো। আর এদিক থেকে কেউ আসছে না আমাদের থালা নিয়ে যাবে বলে। गौर से देखो इस शख्स को, इसने अभी क्या किया है? कुछ नहीं किया। बताओ, तुमने अभी अभी क्या किया? সব ফেলে পড়ে যাচ্ছে, ফেলছি না। দেখ আমার অ্যাকচুয়ালি জায়গাটা কম তো টেবিলে। এই যে এবার আমি দেখাচ্ছি। ওটা হয়ে যাবে, করতে লাগে না। এইটা এখন চলে গেছে। পড়ে যাচ্ছে। আমি নিয়ে নিচ্ছি কফি, আমরা চাপ নিচ্ছি। এগুলো দাম বলে দেয়। আমারটা হচ্ছে 25 টাকা ইনস্ট্যান্ট মিক্স, ওরটাও ইনস্ট্যান্ট মিক্স কিন্তু 20 টাকা মশলা টি। আর আমরা কোথাও মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি, সিগন্যাল করেছে। আমি ধান কাটতে যাবো মনে হচ্ছে। বাইরে ধান বলে ধান কাটতে যাবো, পুরো মাঠ। না, মনে হয় কোথাও সিগন্যাল ফিগন্যাল পড়েছে, তাই ওর দাঁড়িয়ে গেছে। অ্যাপে যা দেখাচ্ছে এখন 7 মিনিট লেটে চলছে। তো দেখা কী করে বুঝবি? 10:12 মালদা এক্সপেক্টেড, 10:22 ঢুকবে বলছে, প্রায় 10 মিনিট। এখন আছে 7 মিনিট লেট। 7 মিনিট লেট, 7 মিনিট লেটে চলছে। 10:22 মালদায় ঢোকার কথা। ফারাক্কা বেরোনোর পর মালদা, তারপর মালদা। আর এখন অলরেডি 9:41 বাজছে। অলরেডি 10 মিনিট তো লেট আছে। এখন আর একটা মাঝখানে আর একটা ছোটো স্টেশন আছে যেখানে দাঁড়াবে না, তারপরেই কিন্তু মালদায় ঢুকে যাবে।
দিয়ে যাচ্ছি, সব টোটো, সাইকেল, বাইক সব পাশে। আর পাশেই ফারাক্কা নদীটা না, পাশে দিয়েই একদম এই দেখে 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 তো দেখ ড্যামটা কি সুন্দর লাগছে। এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ। এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ। এখন আমরা মালদা ঢুকছি। 10:06 বাজছে। মালদায় কিন্তু 9:22 ঢোকার কথা ছিল, অনেকটাই লেটে আছি আমরা। ভারতীয় রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাকে ট্রেন তো ধন্যবাদ। একদমই স্লো হয়ে গেছে। আর একজন তো এখানে সারাদিন ফোনই ঘেটে চললো। কাজ করছি ভাই, ছুটি নিয়ে। কি কাজ করছিস? প্রচুর কাজ, কে কোথায় যাবে, কি করবে না করবে সব। আহারে, আমি তো দেখছি রিলসই দেখছিস। না, রিলস দেখতে একটু কাজ করছি। আমরা এখন মালদায় ঢুকে গেছি। তো মালদায় ঢুকে বেশিক্ষণও দাঁড়াবে না। এটাই কিন্তু বন্দে ভারতের একমাত্র স্পেশালিটি যে এই ট্রেনগুলো কিন্তু বেশিক্ষণ দাঁড়ায় না। আর যদি তোমরা হাওড়া থেকে শুধু মালদায় অবধি আসতে চাও তাহলে কিন্তু এই বন্দে ভারতের কস্ট হচ্ছে ₹950 করে পার হেড। তো তোমরা যদি ট্রাই করতে চাও একবার বন্দে ভারতে চড়ে আসার জন্য, সেটাও কিন্তু তোমরা করতে পারো। কোথায় 9:22, 10:22, তখন তো অলরেডি 9টা কত হয়ে গেছে। লেটে চলছে। লেটে মোটেও চলেনি, তাড়াতাড়ি টেনে দিয়েছে। 10:22 ঢোকার কথা, 10:12 ঢুকেছে, বিফোর 9 মিনিট। আমার 10 মিনিট এগিয়ে গেছে। তাড়াতাড়ি যাচ্ছে। আমি ভাবছি যে 9:22 ঢোকার কথা, 10টা বাজিয়ে দিল। তা আবার বন্দে ভারত। আর 10:25 ছাড়ার কথা শিডিউল, বলছে 10:15তেই ছেড়ে দেবে। কতক্ষণ দাঁড়াচ্ছে? 10 মিনিট না, 3 মিনিট। 1 মিনিট বেশি বোলপুর থেকে। এখানে এই দেখো বলেছিল নাকি এইটা নাকি আমি খাবো। দেখো কে খাচ্ছে, সবাই দেখে নাও। দেখি ওপরটা কি ডিজাইন করা দেখা। এমা এটা তো প্রথমবার দেখলাম, আগে তো পুরো প্লেন থাকতো, ছোটবেলায় খেতাম। আর আমি তুইও বড় হয়েছিস, এরাও বড় হয়েছে। আর আমি কোনদিন এই অরেঞ্জ ফ্লেভারটা খাইনি। কেমন খেতে? কেমন খেতে? ভালো না। আগেরগুলো কি ফ্লেভার হতো? আগের মনে হয় চকলেট হতো। এতেও তো চকলেট রয়েছে, কিন্তু চকলেটের সাথে অরেঞ্জ ভালো যাচ্ছে না। মানে আমরা যেটা খেতাম সেটা হচ্ছে এটা লাল প্যাকেট থাকতো, রেড কালার। এটা তো অরেঞ্জ কালার। আমি প্রথম দেখলাম অরেঞ্জ ফ্লেভারের, মানে লালটাই বেটার। আর এমনিও আমার অরেঞ্জ ফ্লেভারের কোনো কিছুই ভালো লাগে না। আর মালদা কিন্তু 3 মিনিট না, বেশ অনেকক্ষণই দাঁড়াবে মনে হচ্ছে, কারণ এখনও কিন্তু ছাড়েনি, এখনও কিন্তু দাঁড়িয়েই আছে স্টেশনে, বেশ খানিকক্ষণ হয়েছে। 10:20 বেজে বেজে গেছে আর কি। আমার মনে হয় যতটা তাড়াতাড়ি এসেছিলো 10 মিনিট আগে, সেটা মনে হয় এখানে কভার করবে। অনেকক্ষণ বসে থেকে অর্জুনের নাকি পায়ে ব্যথা হয়ে গেছিলো, সেই জন্য গেছিলো দরজার সামনে একটু দাঁড়াতে। আর সেই কারণেই দরজা দিয়ে একটুখানি ভিডিও নিয়ে নিয়েছে। আর ট্রেন কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর বাথরুমও কিন্তু ভীষণই পরিষ্কার। দুটোই আছে, ইন্ডিয়ানও আছে প্লাস ওয়েস্টার্নও আছে। তো তোমাদের যেটাতে সুবিধা হবে তোমরা সেটাতেই যেতে পারো। আর এটাই একমাত্র ভালো যে এখানে বাথরুমগুলো কিন্তু পরিষ্কার রাখা হয় এবং ওরা কিন্তু ক্ষণে ক্ষণে ক্লিন করে দিচ্ছে। তো এখন আমরা ঢুকছি বারসই জাংশনে। এটা কিন্তু মানে মালদার পরের স্টপ। আর এই বারসই জাংশনের পরেই কিন্তু একদম এনজেপিতে গিয়ে দাঁড়াবে।
আশা করি এখানেও বেশিক্ষণ দাঁড়াবে না, বেশ ফাঁকাই, স্টেশনটা খুবই ফাঁকা ফাঁকা। এগারোটা 36 বাজছে আর এখন আমরা বার্সেল জাংশন পৌঁছে গেছি। কেমন টাইম হয়ে গেল, আর 2 ঘন্টা মতো ট্রেনে, 2 ঘন্টাও নেই। আর একজন কাজ করছে নাকি, দেখছে এখন মিন্ত্রা জামা কাপড়, কিন্তু কেনে না কিছুই, শুধু দেখে। তো এখন আমাদের লাঞ্চ চলে এসছে, বাজে 11:54। नॉनवेज है, पूरा नॉनवेज चिकन है। हाँ লাঞ্চ দিয়ে গেছে। दही कम है, दही 5 मिनट के बाद ला के दे। अच्छा दही। তো লাঞ্চে কি রেখে দিয়েছে একবার इसको দেখিয়ে এটাই কি দিই। আছে? এটাই ভাত আছে আর কি, ঝোল টোল গড়াচ্ছে না যখন ভাতই আছে। আর এটাই কি আছে? একটা সবজি হবে, ওটায় ডাল আছে, বা ওটাতে চিকেন আছে, এটাতে একটা সবজি আছে। তাহলে এটাই ভাত, এটাই না না, এটা ডাল, এটা ডাল, ওটা চিকেন, এটা ভাত। হ্যাঁ এটা ভাত, জিরা রাইস, জিরা রাইস। ডাল আমার একদম কারেক্ট কারেক্ট আছে। একদম কারেক্ট আছে। আগের একটা সবজি দিয়েছিল ভাজা, তখন পুরী থেকে ফিরেছিলাম, মনে আছে? ওটা তো চিকেন হবে। দাঁড়া, বিফ না চিকেন? চিকেন চিকেন। 2 পিস মনে হয় না, চিকেন আছে। আর এটা কি মিষ্টি? এটা তো রুটি আছে। ও সবজি, এটা মেলা মিষ্টি দিয়েছে ওটাতে। হ্যালো, এটা রুটি। এরা রুটিটা বাড়ির এগ রোলের থেকেও ভালো মুড়িয়েছে। কটা রুটি দিয়েছে? 2টো না 3টে? 2টো না 3টে? তো 2টো রুটি আর একটা হচ্ছে তো পিকল। মিক্স পিকল। আর এখন কাটলেরি দেওয়া, সেট দেওয়া বন্ধ করে দিয়েছে, সবাই মনে হয় বাড়ি নিয়ে চলে যাচ্ছিল। যাই হোক, চলো আমি আমার লাঞ্চ করে নিই। খাওয়া হয়ে গেছে আর এখন চলে এসছে হচ্ছে দই। মাদার ডেয়ারির দই দেয়, টক দই দেয়, তো এখন টক দইটাও খেয়ে নেবো। আর বেচারা টক দই পাইনি। আর আমি ভাবছি যেন নাই দেয়, কারণ টক দই তো খাবো না। রেখে দিবি না, আমি খাবো পরে। যাই হোক, এখন আবার টক দইটা খেয়ে দিই। তো লাস্ট আর ফাইনাল হচ্ছে, শেষ হচ্ছে যে আইসক্রিম দিয়ে গেল, ভ্যানিলা ফ্লেভার। একটু বলে গেছে যদিও, বাট ঠিক আছে, কিছু করার নেই। এটাই এখন খেয়ে নিই, আর এটাই হচ্ছে লাস্ট। কিন্তু আর কোনো খাওয়া পাওয়া যাবে না। আর বেজেও গেছে 12:30, আর 40 মিনিটের মধ্যে আমরা নেমে যাবো। এনজেপি চলে এসেছি আমরা, এবার নামবো। কটা বাজছে? ডাল আচার দিয়ে ভাত খেয়েছি। একটা সাত অনেকটা আগে চলে এসেছি, প্রায় 20 মিনিট, 20-25 মিনিট, 20 মিনিট। তো আমাদের পুরো জার্নি ট্রেনে বন্দে ভারতে শেষ হয়ে এলো। সকাল
থেকে ভাবছিলাম কখন ট্রেনে উঠবো, এখন ট্রেনের জার্নিটা শেষ হয়ে গেল, এবার নামবো। আমরা কিন্তু এখন এনজেপি স্টেশনে ঢুকে গেছি। আর যদি তোমরা জিজ্ঞেস করো ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো। অনেক কম টাইমে কিন্তু আমরা এই এনজেপিতে পৌঁছে গেছি অন্যান্য ট্রেনের থেকে। তো এখন দেখতেই পেলে বাজে 1:09। তো এখানে আমাদের পৌঁছানোর কথা ছিল 1:30টার সময়, বাট আমরা কিন্তু টাইমের আগেই ঢুকে গেছি। আর এই পুরো টোটাল কস্টটা আমাদের হাওড়া থেকে এনজেপিতে এই বন্দে ভারতে পড়েছে হচ্ছে ₹1565 করে পার হেড। তো রিজনেবল প্রাইস, কারণ তোমাদেরকে এত কিছু খেতে দিচ্ছে সকাল থেকে লাঞ্চ অবধি। তো বেশ ভালো লেগেছে আমার এক্সপিরিয়েন্স। তোমরা কিন্তু ডেফিনেটলি ট্রাই করতে পারো। যারা অলরেডি চড়েছো তোমরা শেয়ার করো তোমাদের এক্সপিরিয়েন্স কেমন লেগেছে বন্দে ভারতে। আর যারা এখন ট্রাই করোনি তোমরা কিন্তু একবার ট্রাই করতেই পারো, এখানে এই ট্রেনে আসতে পারো। এখন আমরা ট্রেন থেকে নেমে গেছি, আর এরপরে আমরা কিভাবে দার্জিলিং যাচ্ছি সেটা দেখার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করে নিতে হবে, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, স্টে হ্যাপি এন্ড স্টে সেফ, বাই।